পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে জানাই আমার সহস্র কোটি প্রণাম। তৎসহ জগৎজননী শ্রী শ্রী বড়মা ও পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকেও জানাই আমার সহস্র কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবকেও আমার যথাযোগ্য স্থানে প্রণাম। আপনাদের সবাইকে জয়গুরু। আজকে একটি বিশেষ দিন। আজ 27শে মে, পুণ্য স্নান উৎসব। আজ এই নিয়েই আমি কিছু কথা বলবো এবং দেওঘরে এই স্নান উৎসবের দিনের বেলাটি কিভাবে কাটলো সেটিও আপনাদের সঙ্গে তুলে ধরব। এবার শুরু করি এই বিষয়ে কিছু জানা অজানা তথ্য দিয়ে। 27শে মে 2025 মঙ্গলবার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ 51তম স্নান উৎসব পালিত হচ্ছে। দেওঘর ছাড়াও কিন্তু এই উৎসবটি বিভিন্ন জেলা ও রাজ্যগুলোতে সাড়ম্বরে পালিত হচ্ছে। আর এই 27শে মে শ্রী শ্রী ঠাকুরের পুণ্য 51তম স্নান উৎসবকে কেন্দ্র করে শুনে নি স্নান উৎসব শুরু হওয়ার কিছু কথা। সালটি ছিল 1966। 27শে মে 12ই জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার, শুক্ল পঞ্চমী তিথি। ঠাকুর এই নবনির্মিত সুইমিং পুলে স্নান করলেন। বড়মাও সেদিন উপস্থিত ছিলেন সেখানে। আর ছিল শত শত আশ্রম নরনারীগণ। ঠাকুরের স্নানের মুহূর্তে অসংখ্য শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠল। সে অনেক দিন পূর্বের কথা। বরদা সেবার কলকাতার নিকটবর্তী গঙ্গার উপকূলে সোদপুরে বাস করেন। ঠাকুরের কনিষ্ঠ পুত্র কাজলদা ডক্টর প্রচেতারঞ্জন বরদার কাছে সাঁতার শিখতে চাইলেন। শ্রী শ্রী বরদা বলেছিলেন ঠাকুরের অনুমতি হলে নিশ্চয়ই শেখা হবে। এই ঘটনার বহুদিন পর একদিন কাজলদা ঠাকুরের কাছে সাঁতার শেখার জন্য নিবেদন করলেন এবং শ্রী শ্রী বরদার কথা বাবাকে জানালেন। ঠাকুর তখন বললেন, আমিই তোকে সাঁতার শেখাবো। শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা পূরণের জন্য শ্রী শ্রী বরদা ঠাকুর বাংলার প্রাঙ্গণে সুইমিং পুল তৈরি করলেন। 13ই জ্যৈষ্ঠ শুক্রবার ছিল উদ্বোধন দিবস। কনিষ্ঠ ভ্রাতাকে সাঁতার শেখাতে লাগলেন। 27শে মে ঠাকুর বড়মা ট্রলিতে করে গেলেন সাঁতার শেখানো দেখাতে। বেলা পড়ে গেছে, সময়ে 5:15। সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে। বরদা তখন সাঁতার শেখাচ্ছিলেন কাজলদাকে। এমন সময় সেখানে গিয়ে উপস্থিত হলেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মা। সাঁতার শেখানো উভয়ই উপভোগ করতে লাগলেন। কিছুক্ষণ পর বরদা ঠাকুরের কাছে প্রার্থনা জানালেন, বাবা স্নানে নামবেন নাকি? স্নান করবেন? নামুন না। ঠাকুর তখন উৎফুল্ল হয়ে উঠলেন স্নানের কথা শুনে। বললেন, আমি নামবো? তারপর শ্রী শ্রী বড়মার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, আমি স্নান করতে নামবো? আমরা দেখতাম বা শুনেছি প্রত্যেকটি ঘটনায় শ্রী শ্রী ঠাকুর কিন্তু সবসময় তার সহধর্মিনী আমাদের জগতজননী শ্রী শ্রী বড়মার কাছে একবার সবকিছু জিজ্ঞাসা করে নিতেন। আর বড়মাও কিন্তু তখন সহাস্যে সম্মতি দিলেন। ঠাকুরকে বরদা হাত ধরে ঘাটে নামালেন। ঠাকুর বেশ আনন্দের সঙ্গে স্নান করলেন, সাঁতার কাটলেন। তারপর 6:20 ফিরে এলেন পার্লারে। বর্তমানে এই দিনটি প্রতি বছর দেওঘরে পুণ্য স্নান উৎসব হিসেবে অনুষ্ঠিত হয়। এইবার আসি আজকে মূল উৎসবে। আমরা অনেকেই সেখানে গিয়ে পৌঁছেছি, আবার অনেকে বিভিন্ন কারণে সেখানে পৌঁছতে পারিনি। কিন্তু তাই বলে আমরা কি উৎসবের এই দিনটিকে মিস করে যাব? একদমই না। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাবো এই উৎসবের ভিডিও, আবার পড়তেও পারবো, আলোচনাতে দিয়ে দেওয়া হবে। আর
আমি আপনাদের উৎসবে এই দিনের বেলায় কি কি ঘটলো উৎসবের কর্মসূচি তুলে ধরার চেষ্টা করছি। প্রথমেই প্রাতঃকালীন বিনতি প্রার্থনা দিয়ে শুরু হয়েছিল 4:58 প্রার্থনার টাইম। তারপর বইপাঠ, সঙ্গীতাঞ্জলি পরিবেশন হয় সকাল 6:30টায়। স্বপন মণ্ডল ও অন্যান্য শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন। তারপরেই চলে আসি মূল উৎসবে। 8:36 নিভৃতকেতন থেকে ব্রোঞ্জের মূর্তি ঠাকুর ও বড়মার ঠাকুর বাংলা থেকে জ্যোতি বিগ্রহের আশ্রমে পাশ দিয়ে জ্যোতি বিগ্রহ দুটি স্নানকুণ্ডুতে ট্রলিতে করে নিয়ে যাওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন ঠাকুর পরিবারের শ্রী শ্রী আচার্যদেব ও বিভিন্ন সদস্যগণ। বলে রাখি, শ্রী শ্রী আচার্যদেবের ভাতৃদ্বয় পূজনীয় সিপাইদা ও বিঙ্কিদা ও তৎসহ টিঙ্কুদা, বিন্টুদা, টুপাইদা, পূজনীয় অবিন্দা তৎসহ 2 ভাই, পূজনীয় বড় বৌরানীমা প্রমুখ উপস্থিত ছিলেন সেখানে। আর ধ্বনি দেওয়া হচ্ছিল, বিভিন্ন দাদা ও মায়েদের সেখানে ভিড় লক্ষ্য করা গেছে। তারা সবাই সেখানে শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে এখানে ধ্বনি দিয়ে ঠাকুরকে স্নান করানো হয়। আর স্নান সেরে 9:10 পুনরায় নিভৃতকেতনে সমস্ত ভক্তবৃন্দকে সেখানে তার মধ্যে দিয়ে ট্রলিতে বিগ্রহদ্বয় নিয়ে প্রবেশ করানো হয় আবার নিভৃতকেতনে। তারপরেই ভক্তবৃন্দদের সেখানে ফল প্রসাদ বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানের শুরু থেকে শেষ অবধি কিন্তু বড় পর্দায় এলইডিতে দেখানো হয়েছে, যাতে ভক্তগণের জমায়েত বা ভিড় এক জায়গায় না হয়। কারণ অনেকেই সুইমিং পুলের মধ্যে প্রবেশ করতে পারেননি, তাই জন্য শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার ব্রোঞ্জের বিগ্রহদ্বয় মালা পরিয়ে স্নান করানো থেকে শুরু করে সুইমিং পুল থেকে উঠিয়ে ফেরা অবধি পুরো ঘটনাটাই কিন্তু এলইডি পর্দায় তুলে ধরা হয়েছে। তাই অনেক দাদা মায়েরা ভক্তরা বাইরে থেকে দেখেছেন। পুরো অনুষ্ঠানটাই কিন্তু ভালোভাবে রস আস্বাদন করা গেছে, কেউ বঞ্চিত থাকেননি। সেরকম ব্যবস্থাও শ্রী শ্রী আচার্যদেব করে রেখেছিলেন, যাতে কোনো অসুবিধা না হয় বা অনুষ্ঠানটি সবাই ঠিকমতো দেখতে পারেন। এইভাবেই পুরো দিনটি খুব সুন্দরভাবে স্নান উৎসবে দিনের বেলাটি কেটে গেল। মধ্যাহ্নে আনন্দবাজার হয়। আনন্দবাজারের প্রসাদে ছিল আজকে ডাল, ভাত, ফুলকপি, আলু, পটল সবকিছু দিয়ে একটা সবজি আর আমের মাখা চাটনি। এই প্রসঙ্গে বলে রাখি, বেশ কয়েকবার কিন্তু আমার এই স্নান উৎসবে দেওঘরে যাওয়ার সুযোগ ঘটেছে। ছোটবেলায় যখন যেতাম তখন আনন্দবাজারটি ছিল হচ্ছে মাতৃ, যে ওখানে মনমোহিনী ধাম আছে সেই মায়ের ওখানে, সেই প্রাঙ্গণে। সেখানে কখনো খিচুড়ি প্রসাদ, কখনো বা ডালমা ভাতের সাথে শেষে দেওয়া হতো পাতে পাকা আম। তারপরে যখন তপোবন বিদ্যালয়ে আনন্দবাজারটি সরে গেল, ভক্তদের দীক্ষা বাড়ছে, আস্তে আস্তে ভক্তগণও বাড়ছে চারিদিকে, তখন জায়গাটি আরেকটু বড় হলো। তখন নিয়ে যাওয়া হলো আনন্দবাজারটি তপোবন বিদ্যালয়ের ওখানে। সেই মাঠে কিন্তু একই রকমভাবে খিচুড়ি, কখনো ডালমা ভাতের সাথে থাকতো প্রসাদ আম, লাস্টে ফল দেওয়া হতো। আর এখন 7তলা বিল্ডিং আনন্দবাজারে কিন্তু এই ডাল, ভাত, সবজি ও আমের চাটনি থাকছে। তাই এই উৎসবটি যেহেতু এই জ্যৈষ্ঠ মাসে হয় এবং এখন আমের সিজন, আর আম দেওয়া হয় বলেই এই উৎসবটি কিন্তু আবার আমের উৎসব নামেও পরিচিত। আনন্দবাজারের দায়িত্বে দেওঘরই ছিল, অন্য কোনো জেলা বা রাজ্য এবার ছিল না। তারপরে সন্ধেবেলা প্রোগ্রামটা হবে বলে রাখি, যেরকম সান্ধ্যকালীন বিনতি প্রার্থনা হয়, তারপরে নাম ধ্যান, গ্রন্থাদি, বইপাঠ, এগুলো হওয়ার পরে 7:30টায় সেখানে সৎসঙ্গ পরিবেশন হবে স্নান উৎসব উপলক্ষে। আর সেখানে আবার প্রসাদও দেওয়া হবে। মেমোরিয়ার সামনে লাইন দিয়ে দাদা ও মায়েরা এখানে লাইন করবেন, প্রসাদ পাবেন। আর রাতে আনন্দবাজার। এইভাবেই আজকের উৎসবটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর যে যেখানেই থাকুন না কেন, আমাদের সকলেই ইচ্ছা করে ঠাকুরবাড়ির বিভিন্ন উৎসবগুলিতে যোগদান করার জন্য। ঠাকুরের উৎসব, শ্রী শ্রী আচার্যদেবের জন্মোৎসব, আগমনী উৎসব, বিজয়া দশমী উৎসব, পয়লা বৈশাখ নতুন বছরের উৎসব, এতগুলো উৎসব
সেখানে চলতে থাকে। তো প্রত্যেকটা উৎসবে হয়তো সবার যাওয়া হয়ে ওঠে না বিভিন্ন কারণবশত, কিন্তু আমরা প্রত্যেকটি উৎসবের যেন সাক্ষী হয়ে থাকতে পারি, হয় দেখার মাধ্যমে, নয় শোনার মাধ্যমে, আর না হয় ঠাকুরকে জপে রাখার মাধ্যমে, স্মরণ ও মননের মধ্যে দিয়ে। এইভাবেই প্রত্যেকটা উৎসবকে আমরা আর প্রত্যেকটা উৎসবে স্বাদ আস্বাদন করতে পারি প্রত্যেকবার। তাই আজ এই পর্যন্তই। সবাই সুস্থ ও ভালো থাকবেন। সবাইকে আমার আরও একবার প্রণাম ও জয় গুরু।